আরে এই ছেলেটা আমাদের কলেজের সবচেয়ে গরিব একটা ছেলে। ও আবার টাকা পয়সা দান করবে? ও তো নিজের পেটই ভরতে পারে না, আবার বাচ্চাদের ডোনেশন করবে কিভাবে? আরে তোমার তো আমাকে আগেই বলা উচিত ছিল ও এত গরিব। আমি তো তাহলে ওকে জিজ্ঞেসই করতাম না ডোনেশন করছে কিনা। আমি তো জানতাম না তোমার পকেটের এই অবস্থা। সরি প্রিমিস। আরে এই গরিবের বাচ্চারে কিছু বলার নাই। কলেজের সবাই যেন এক নম্বর ফকির, ওর এইসব বলে লাভ নাই। আরে আকাশ, ও গরিব হয়েছে ঠিক আছে, আমরা তো ওর মতো না যে গরিব হওয়ার পরেও ওর নিজের কোনো ইজ্জত নাই। শুনেন, অনেক হয়েছে, আমিও টাকা ডোনেশন করছি। আচ্ছা, আপনি তাহলে ডোনেশন করছেন তো কত টাকা ডোনেশন করছেন শুনি একটু। প্রিমিস যত টাকা ডোনেট করেছে তা চারুর কল্পনার বাইরে ছিল। চারু যদি শুনতে পারে প্রিমিস আসলে কত টাকা ডোনেট করেছে তাহলে সে পাগলও হয়ে যেতে পারে। এর জন্য প্রিমিস মনে মনে ভাবছিল এই সময় চুপ থাকাটাই ভালো, কারণ সে মনে করে সময় হলে নিজে নিজে জবাব পেয়ে যাবে। আমি বেশি টাকা ডোনেশন করি নাই, আমি সামান্য কিছু টাকা ডোনেশন করছি। বেশি করো নাই, আমি জানি তুমি বেশি টাকা ডোনেশন করো নাই, আর আমি এটাও জানি যে তুমি কত টাকা ডোনেশন করছো। রাধিকা 10 টাকা দিছে, এর মানে তুমি সর্বোচ্চ 20 টাকা দিছো, আর না হয়তো 5 টাকা দিছো। তোমার লজ্জা থাকা দরকার ছিল, চুরির টাকায় তুমি রাধিকার জন্য ড্রেস নিছো, কিন্তু বাচ্চাদের জন্য তুমি সামান্য টাকা দিছো। চারু প্রিমিসকে উল্টাপাল্টা কথা বলতেই থাকে। অনেকক্ষণ ধরে প্রিমিস আর রাধিকাকে অপমান করার পরেও তার হিংসার শেষ হয় না। মাত্র একটা ড্রেসের জন্য সে তাদের দুইজনকে এত অপমান করছিল, সেটা দেখে প্রিমিস আর সহ্য করতে পারে না। আর এইদিকে চারুর এইসব কথা শুনে আকাশও মজা নিচ্ছিল। কি বলতেছো তুমি? আমার কোনো লজ্জা নাই, কিন্তু তুমি যারা ডার্লিং ডার্লিং বলতেছো, যার 3000 টাকা ডোনেশন নিয়ে লাফাইতেছো, তুমি কি জানো তার আসল মতলব কি? কি বললি তুই? তোর কি মরার শট দেখছে? তুই কি কেন ভিখারি? তোর সাহস হয় কিভাবে এমনি কথা বলার আমার সাথে? কেন খারাপ লাগতেছে নাকি? লাস্ট টাইম যখন বিলকিস লাইভ স্ট্রিম করতেছিল তুমি ওই স্ট্রিমে ছিল না? পরে তুমি সামান্য কয় টাকার স্টার সেন্ড করে নিজেরে অনেক হিরো ভাবতেছিলা, তাই না? পরে একজন লোক আইসা 1 লাখ টাকার মতো সুপার চ্যাট সেন্ড করার পর তুমি ওইখান থেকে বাইরে আসছিলা, মনে নাই? প্রিমিসের বাচ্চা, তোর কিন্তু খবর আছে বইলা দিলাম। চুপ কর, নাইলে কিন্তু আমি তোরে এখনই বইলা দিমু। আকাশ যখন রেগে প্রিমিসের দিকে তেড়ে আসবে, ঠিক সেই সময় সেখানের উপস্থাপক সবাইকে বলে, প্লিজ সবাই শান্ত হন, এখন আমাদের যে মেইন ফাংশনটি আছে সেটা শুরু করব। আমি সেই সব লোকদের এখানে আসতে বলবো যারা 2000 টাকার উপর ডোনেশন দিয়েছেন। তারা সবাই এই স্টেজে আসেন, একসাথে ছবি তুলেন, আর কিছু বলার থাকলে বলতে পারেন। যখনই আকাশ উপস্থাপকের এই কথা শুনে তার অর্ধেক রাগ চলে যায়। সে স্টেজে গিয়ে ছবি তুলছিল আর প্রিমিস বসে বসে তা দেখছিল। এখানেই প্রমাণ হয়ে গেল আকাশ প্রিমিসের চেয়ে কত উপরে। সে এগুলো ভেবেই প্রিমিসের দিকে তাকিয়ে হাসতে থাকে। প্রিমিস, চলো আমরা এখান থেকে চলে যাই, শুধু শুধু ওদের কথা শুনে লাভ নাই, চলো যাইগে আমরা এখান থেকে। রাধিকা প্রিমিসের জন্য চিন্তা করছিল। এইদিকে যারা ডোনেট করেছে তাদের মধ্যে অনেকেই স্টেজে আসতে চায়নি। তারা চায়নি তাদেরকে তাদের এই মহৎ কাজের জন্য মানুষের কাছে বাহবা পাক। এরপর স্টেজে অনেকেই ডোনেশন এবং বাচ্চাদের নিয়ে কথা বলে। তারপর হঠাৎ আকাশ কথা বলা শুরু করে। আমি এখানে কিছু লোকদের নিয়ে কথা বলতে চাই। এখানে কিছু লোক আছে যারা মাত্র 10 টাকা দিয়ে নিজের অনেক মহৎ লোক ভাবতেছে। আমার এখানে খারাপ লাগতেছে না যে সামান্য টাকা দিছে সে, কিন্তু আমার খারাপ লাগতেছে এর জন্য যে সে তো জানে সে সামান্য টাকা ডোনেশন করছে, তাহলে এত বড় লোকই ভাব ধরতেছে কেন? ওইসব লোকদের ওনার কাছ থেকে শেখা উচিত যে 4,50,000 টাকা ডোনেশন করছে। বড় লোক শুধু সে টাকা পয়সার দিক দিয়ে না, সে মনের দিক দিয়ে অনেক রিচ। আমি তো মাত্র 3000 টাকা দিচ্ছি। আমি যদি ওই লোকের সামনে পাই তাহলে তার সাথে হ্যান্ডশেক করে একটা ধন্যবাদ দিব। প্রিমিস আকাশের কথা শুনে হয়রান হয়ে যায়, কিন্তু সে আকাশের আসল খেলা বুঝতে পারে। আকাশ আসলে এর জন্যই ওই লোকের প্রশংসা করছিল, যাতে ভবিষ্যতে তার যদি কোনো দরকার পড়ে যাতে সেই লোকের হেল্প সে নিতে পারে। এইগুলো ভাবতে ভাবতে প্রিমিসের হঠাৎ খুশি খুশি লাগে, কারণ সে টাকা ডোনেট করার সময় তার নাম লিখায়নি। এরপর সবাই ছবি টবি তুলে সবাই সবার জায়গায় চলে আসে। মাত্র 10 টাকা 20 টাকা দিয়ে তো ভাব কিভাবে নেয় মানুষ? এরকম বেশরম কেমনে হয় মানুষ? যে লোক মাত্র 10 টাকা 20 টাকা দিয়ে তো ভাব ধরতেছে, খালি একবার আমার সামনে আসুক, ওরে দেখায় দিব না মজা। আরে ভাই, আমি তো ওই লোকের কথা ভাবতাছি যে 4,50,000 টাকা ডোনেশন করছে। আমি ভাবতাছি ওই ছেলে এত বড় লোক, কতই না হ্যান্ডসাম হইব। প্রিমিসের এই কথা শুনে হাসি এসে পড়ে, আর সেখানে সবাই ওই লোককে নিয়ে কথা বলা বলি করে। তখন আকাশও হাসে। সে
বারবার প্রিমিসের দিকে ঘুরে ঘুরে তাকায়। সে প্রিমিসকে ছোট দেখানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে। আর সেই সময় উপস্থাপক আবার সবার উদ্দেশ্যে বলে, সবাইকে অনেক ধন্যবাদ যারা এখানে এসে আপনার মূল্যবান বক্তব্যটি রাখলেন, আর যারা স্টেজে আসেন নাই তাদেরকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন যারা আপনারা ডোনেশন করেছেন তাদের মধ্যে থেকে টপ 30 জন লোক আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। তো প্লিজ যারা ছবি তুলবেন তারা স্টেজে আসেন। ডার্লিং, তুমি তো উপরে যেয়ে ছবি তুলবা, আমি তো তোমার অনেক মিস করুম। আচ্ছা, আমি কি তোমার সাথে উপরে আইসা ছবি তুলতে পারুম? হ্যাঁ হ্যাঁ চলো, এটা কি এমন ব্যাপার, তুমি চলো আমার সাথে। এরপর আকাশ চারুকে নিয়ে স্টেজে ওঠার আগেই ইভেন্টের দায়িত্বে থাকা এক লোকের সাথে কথা বলতে যায় চারুকে স্টেজে ওঠানোর জন্য, কিন্তু সে তাকে বলে, না না সরি স্যার, আসলে আমাদের এইখানে জায়গা খুব কম আছে আর আমাদের রেস্ট্রিকশনও আছে, আমরা এখানে কোনো এক্সট্রা মানুষ এই স্টেজে নিতে পারবো না। আরে ভাই দেখো না, এখানে কি কেউ গুনতে যাইবো নাকি? 30 জন লোক আছে না 32 জন? সবাই তো রেগুলার খেয়াল করে বসে নাই। চারু সেই লোকটিকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি না। সে তাকে এখান থেকে চলে যেতে বলে। তুমি আমার সামনে দাঁড়াও না, বলে দিলাম। তোমার এত সাহস কেম না হয়, তুমি আমার আটকেইতেছো। এরপর সে সেখানে একটা গ্যাঞ্জাম করে চারুকে স্টেজের মধ্যে নিয়ে যায় এবং তারা ছবিও তুলে ফেলে। এরপর তারা সেখানে ছবি তুলে নিচে এসে পড়ে। তারপর উপস্থাপক আবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। এখন আমরা ঘোষণা করব যারা 10,000 টাকা করে ডোনেশন করেছিলেন তাদেরকে এখন আমরা সম্মানিত করতে চাই। এর মধ্যে দানিশ খান, যিনি এই ফান্ডের মধ্যে 10,000 টাকা দান করেছিল, তার জন্য সবাই একটা জোরে হাততালি। এরপর সবাই দানিশের দিকে তাকিয়ে থাকে এবং সেখানে থাকা মেয়েরাও দানিশকে নিয়ে অনেক প্রশংসা শুরু করে দেয়। এইভাবে একে একে সবাইকে সম্মানিত করা হয় এবং এরপর সবাই চুপ হয়ে যায়। সবাই এখন তার কথাই স্মরণ করছে যে 4,50,000 টাকা ডোনেট করেছে। এখন আমরা সেই লোককে এখানে সম্মানিত করতে চাই যেই লোক আমাদের এই ফান্ডের মধ্যে প্রায় 50% ডোনেশন করে দিয়েছিল। ওনার ডোনেশনের পরিমাণ এতই বড়, আমার মনে হয় তার মনও আরো অনেক বড়। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন সেই লোকের নাম বলবে। প্রিমিস এত টাকা ডোনেট করেছে যে অনেকের ফ্যামিলির পুরো বছরের ইনকামও না এটা। এইদিকে চারু সেই লোককে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছে, কিন্তু এইদিকে এখানে কোনো লোক দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি। তাই সবাই উপস্থাপকের দিকে তাকিয়ে আছে কখন সেই নাম বলবে। আমি জানি সবাই ওই লোকের নাম শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, যেই লোক আমাদের এই ডোনেশন দিয়েছে সেই ডোনেশন দেওয়ার সময় তার নামটা লেখায়নি। কি বললেন? সে নাম লেখায় নাই? তার মানে নিশ্চিত ওই লোক কোনো নাম কামানোর জন্য ডোনেশন করে নাই। ও আসলে বাচ্চাদের কথা চিন্তা করে এত বড় ডোনেশন দিছে। স্যার দেখেন, আপনি যদি এই স্টেজে থেকে থাকেন তাহলে আপনি এখানে আসেন। আমরা আপনার সাথে ছবি তুলতে চাই, এমনকি আপনাকে সম্মানিতও করতে চাই। উপস্থাপক সবার দিকে তাকিয়ে বলার পরও কোনো ব্যক্তি সেখানে দাঁড়ায় না। সবাই এটাই ভাবছে ওই বড়লোক মানুষটি হয়তো আজকে সেখানে আসেনি। সবাই সেই লোকটিকে দেখতে না পেরে খুব হতাশ হয়ে যায়। প্রিমিস এখন পেছনের দিকে গিয়ে বসে নিজেকে একটু লুকানোর চেষ্টা করে। সে চাচ্ছিল না কেউ তাকে দেখে চিনে ফেলুক। এরপর সবাই মিলে স্টেজের ছবি তুলতে থাকে আর চারু রাধিকাকে জ্বালানোর চেষ্টা করে। দেখছো রাধিকা, তুই দামি জামা কাপড় পরেও আমার মতন হইতে পারলি না। আমার বয়ফ্রেন্ড আমার জন্য কত কিছু করে, তোর বয়ফ্রেন্ড গরিবের বাচ্চা ভিখারি চোর একটা পিছনে গিয়ে লুকায় রইছে। এরপর প্রিমিস রাধিকাকে নিয়ে চলে যেতে নেয়। প্রিমিসের আজকে এই ইভেন্টে আসার আরো একটি কারণ ছিল, সেটি হলো চৌধুরী গ্রুপের কাশেম মিয়া তাকে এই ইভেন্টে জয়েন করতে বলেছিল। এখন যেহেতু এটা কমপ্লিট হয়েছে তাই সে এখান থেকে যখনই চলে যাচ্ছিল ঠিক তখনই তার পিছন থেকে সেই লোকটি প্রিমিসকে থামায়, যে প্রিমিসের কাছ থেকে এত টাকা ডোনেশন নিয়েছিল। আরে আপনি এখানে এইভাবে কেন চলে যাচ্ছেন? লোকটি এরপর প্রিমিসকে নিয়ে স্টেজের সামনে চলে যায় আর সবাই সেখানে তাদের দিকে তাকিয়ে থাকে। কি হবে এখন? সবাই কি প্রিমিসের ডোনেশনের কথা জানতে পেরে যাবে? প্রিমিসের আসল পরিচয় কি এবার প্রকাশ পেয়ে যাবে? তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখেন।